হরে কৃষ্ণ। সকল ভগবৎ শ্রোতা ভক্তবৃন্দ আমার প্রণাম গ্রহণ করবেন। আমি এই চ্যানেলে প্রতিদিন সন্ধ্যাবেলায় গীতা পাঠ করে থাকি। আপনাদের কাছে অনুরোধ, আপনারাও প্রতিদিন গীতা শ্রবণ করার অভ্যেস তৈরি করুন আর আমার পাশে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আমার প্রত্যেক দিনের ভিডিও পৌঁছে যায় আপনাদের কাছে রোজ সন্ধ্যাবেলায়। তাহলে শুরু করা যাক। আজ আমরা শুরু করতে চলেছি প্রকৃতি পুরুষ বিবেক যোগ। অর্জুন উবাচ প্রকৃতিং পুরুষং চৈব ক্ষেত্রং ক্ষেত্র জ্ঞামেব চ এতদ্ বেদিতুমিচ্ছামি জ্ঞানং জ্ঞেয়ং চ কেশব। শ্রী ভগবানুবাচ ইদং শরীরং কৌন্তেয় ক্ষেত্র মৃত্যভিধীয়তে এতদ্ যো বেত্তি তং প্রাহুং ক্ষেত্রজ্ঞ ইতি তদ্বিদঃ। অনুবাদ। অর্জুন বললেন, হে কেশব, আমি প্রকৃতি পুরুষ, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ জ্ঞান ও জ্ঞেয় এই সমস্ত তত্ত্ব জানতে ইচ্ছা করি। পরমেশ্বর ভগবান বললেন, হে কৌন্তেয়, এই শরীর ক্ষেত্র নামে অভিহিত এবং যিনি এই শরীরকে জানেন তাকে ক্ষেত্রজ্ঞ বলা হয়। তাৎপর্য: অর্জুন প্রকৃতি পুরুষ ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ জ্ঞান ও জ্ঞেয়র বিষয় সম্বন্ধে জানতে আগ্রহী হয়েছিলেন। এই সম্বন্ধে তিনি যখন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, তখন শ্রীকৃষ্ণ তাকে বললেন যে এই দেহকে বলা হয় ক্ষেত্র এবং যিনি এই ক্ষেত্র সম্বন্ধে জ্ঞাত তাকে বলা হয় ক্ষেত্রজ্ঞ। এই দেহ হচ্ছে বদ্ধ জীবের কর্মক্ষেত্র। বদ্ধ জীব মাত্রই জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে জড়া প্রকৃতির উপরে আধিপত্য করার চেষ্টা করে, আর তাই জড়া প্রকৃতির উপর আধিপত্য করার ক্ষমতা অনুসারে সে একটি কর্মক্ষেত্র প্রাপ্ত হয়। সেই কর্মক্ষেত্রটি হচ্ছে তার দেহ। এই দেহটি কি? দেহটি ইন্দ্রিয়গুলি দিয়ে তৈরি। বদ্ধ জীব ইন্দ্রিয় সুখ ভোগ করতে চায় এবং তার ইন্দ্রিয় সুখ ভোগ করার ক্ষমতা অনুসারে সে একটি শরীর বা কর্মক্ষেত্র প্রাপ্ত হয়। তাই শরীরকে বলা হয় ক্ষেত্র অথবা বদ্ধ জীবের কর্ম করার ক্ষেত্র। এখন যে ব্যক্তি তার দেহের প্রকৃত অবস্থা সম্বন্ধে জ্ঞাত তাকে বলা হয় ক্ষেত্রজ্ঞ। ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ এবং দেহ ও দেহের জ্ঞাতা, এদের পার্থক্য বুঝতে পারা খুব একটা কঠিন নয়। যে কেউই বিবেচনা করে দেখতে পারেন যে শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত তার দেহে কত পরিবর্তন দেখা যায়, কিন্তু তবুও দেহের যে দেহি তার কোনো পরিবর্তন হয় না, তিনি সব সময় একই থাকেন। এভাবেই ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের পার্থক্য উপলব্ধি করা যায়। এভাবেই বদ্ধজীব বুঝতে পারে যে সে তার দেহ থেকে ভিন্ন। ভগবদ্গীতার প্রথম দিকেই বর্ণনা করা হয়েছে, দেহি নহস্মিন, অর্থাৎ দেহের দেহি আছে এবং দেহ কৌমার থেকে যৌবনে এবং যৌবন থেকে বার্ধক্যে পরিবর্তিত হচ্ছে, এবং যে ব্যক্তি এই দেহের মালিক তিনি জানেন যে দেহের পরিবর্তন হচ্ছে। দেহের এই মালিকই হচ্ছেন ক্ষেত্রজ্ঞ। কখনো আমরা মনে করে থাকি যে আমি সুখী, আমি একটি পুরুষ, আমি একটি মহিলা, আমি একটি কুকুর, আমি একটি বেড়াল। এগুলি হচ্ছে ক্ষেত্রজ্ঞের দেহগত উপাধি, কিন্তু ক্ষেত্রজ্ঞ দেহ থেকে ভিন্ন। যদিও আমরা অনেক জিনিস ব্যবহার করে থাকি, যেমন আমাদের কাপড় চোপড় আদি, আমরা একটু ভাবলেই বুঝতে পারি যে এই সমস্ত ব্যবহৃত জিনিসগুলি থেকে আমরা স্বতন্ত্র। তেমনি একটু চিন্তা করার ফলে আমরা বুঝতে পারি যে আমাদের দেহ থেকে আমরা স্বতন্ত্র। দেহের মালিক আমি, তুমি অথবা যে কেউই হচ্ছি ক্ষেত্রজ্ঞ, এবং দেহটিকে বলা হয় ক্ষেত্র বা কর্মক্ষেত্র। ভগবদ্গীতার প্রথম 6টি অধ্যায় দেহের জ্ঞাতা বা জীব এবং তার স্থিতি, যার দ্বারা সে পরমেশ্বর ভগবানকে জানতে পারে, তা বর্ণিত হয়েছে। ভগবদ্গীতার মধ্যবর্তী 6টি অধ্যায়ে পরমেশ্বর ভগবান এবং ভক্তিযোগের পরিপ্রেক্ষিতে জীবাত্মা ও পরমাত্মার সম্পর্ক বর্ণিত হয়েছে। পরমেশ্বর ভগবানের পরম পদ এবং তার নিত্য সেবক রূপে জীবের যে স্বাভাবিক স্বরূপ, তা এই অধ্যায়গুলিতে সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে। জীব সর্ব অবস্থাতেই অধীন তত্ত্ব, কিন্তু ভগবানকে ভুলে যাওয়ার ফলে তারা দুঃখ কষ্ট ভোগ করছে। শুভ কর্ম বা সুকৃতির প্রভাবে যখন তাদের চেতনার উন্মেষ হয়, যখন তারা আর্ত, অর্থার্থী, জিজ্ঞাসু ও জ্ঞানী রূপে ভগবানের অনুগামী হন, সেই কথাও বর্ণিত হয়েছে।
এখন ত্রয়োদশ অধ্যায় থেকে বর্ণনা করা হচ্ছে জীব কিভাবে জড়জগতের সংস্পর্শে আসে এবং ভগবানের কৃপার প্রভাবে সে কিভাবে কর্ম, জ্ঞান ও ভক্তির মাধ্যমে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়। সেই সমস্ত বিষয় এখানে বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে। জীব যদিও তার জড়দেহ থেকে সম্পূর্ণরূপে ভিন্ন, তবুও সে তার জড়দেহের সঙ্গে কোনো না কোনোভাবে সম্পর্কিত হয়ে পড়ে, সেই কথাও এখানে ব্যাখ্যা করা হয়েছে। আজ এ পর্যন্তই সমাপ্ত। ভালো থাকবেন। কমেন্টে হরে কৃষ্ণ লিখতে ভুলবেন না। হরে কৃষ্ণ। আজ আসি।